ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, भारत भाग्य विधाता ईश्वर प्रभुए परधा, जय सब प्रणामा ओ भगवान परमाता, कल की दोषा ये संबद नाम परधा, अरे ये संबद नाम परधा, सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत ब्रह्मधर्म नामा, ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারবেন? আমরা কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা স্পষ্ট হিসেবে ভারতে বলতে পারবো, কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করতে। পারবে 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 যখন পারবে, যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয় আমরা করতে পারি না। কথা বলি আমরা করতে পারি না। আমরা তো তোর 14 গোষ্ঠী ফলায় দিতে পারি, হ্যাঁ 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। আমরা পারি না, আমরা বলি না। আমরা কি করি না? আমরা বলি না ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग्य विधाता ईश्वर प्रभुए परधा, जय सब प्रणामा ओ भगवान परमाता, कल की दोषा ये संबद नाम परधा, अरे ये संबद नाम परधा, सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत ब्रह्मधर्म नामा, ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আমরা বলি, আমরা তো বলি না। দেখ যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তরে দেয় না, যেইভাবে তোদের রামায়ণ গীতায় লিখবে দিয়া দুর্বেদে লেখা আছে, নাতিষ্টায় প্রতিমা আস্তি, দুঃসায় পরমাতায় ভগবানম নামা, নাতিষ্পতিমা আস্তি, ভক্ত ভগবানম নামা, ঈশ্বরের পর ভয়ে নামা, নাতিষ্পতিমা আস্তি। কোরআনে আছে মূর্তি হারাম, হাদিসে আছে মূর্তি হারাম, বেদে আছে নাতিষ্পতিমা আস্তি, মূর্তি পূজা চলবো না। ভগবানম নামায় পরমাতা, নাতিষ্পতিমা আস্তি, কোনো ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না। ঈশ্বরের পর ভয়ে বিশ্বনামা, পৃথিবীর কোন মানুষের নাতিষ্পতিমা আস্তি, মূর্তি পূজা করা চলবে না। এই কথা তোদের কিতাবে আছে, উত্তর চান না নাই? আমরা কই আমরা মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। তোদের কিতাবে এই কথাও লেখা আছে, একম ব্রহ্মণ নামায় পরমাতা, দুঃশতম নামায় পরভো, এক আল্লাহ এক ঈশ্বর, দ্বিতীয় কোনো ভগবান নাই। তিঃশতম নামায় পরমাতায় ভগবানম নামা, পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন? আরো জোরে কয়জন? এখন কথায় কথায় দেখবে, কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি, তোদের বাপের আসাম নাকি। কয় না কয় না? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গুরে বাপের নয়, আঙ্গুরে আব্বার। কার কার কথা বলবেন? কার? পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরা করে দেয়। শুরু আল্লাহ, আমি কয়েকটা হাদিস দিয়ে শুরুয়াত করতে চাই আপনাদের এই মাহফিলটাকে। যেহেতু ওলামার তাআদাদ অনেক বেশি আছে, বাইরেও অনেক ওলামা আছে। এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন, আলেমকে দেখতেছেন, আলেম সম্পর্কে কয়েকটা হাদিস আমি বলবো। তার কারণ আপনারা তো কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন, আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন। আল্লাহ নবী বলেছে, আপনি বাড়ির থেকে বার হইলেন, নবীর ধর্মসভাতে এসে বসলেন, বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল, আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল, আপনার বাড়িতে আপনার ফুফু মারা গেল, আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল, আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল। আল্লাহর নবী বলেছে, যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন, আপনি বাড়িতে নাই, আপনি নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেছে আপনার মাহফিলে আসার কারণে
আপনার বাড়ির যে মানুষটা মারা গেল ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে। আরো জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই জায়গাতে নবীর আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই আলেমটা যদি হাক্কানি হয়, আল্লাহর নবী বলে জাহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন, ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত হয়, কয়টা? জোরে বলবো কয়টা? আরো জোরে কয়টা? একটা আলিম, একটা হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলিম। মদিনার নবী বলেছে, আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আশারা হারফু তিলাওয়াতিল কোরআন, নবী তো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিকে 1 কিলোমিটার, ইলাল ইয়ামনা ওয়া ইলাল আসরা, ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পূবের দিকে 1 কিলোমিটার, পশ্চিম দিকে 1 কিলোমিটার যত কবরস্থান থাকবে, সাহাবা বলেছে নবী গো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের 10টা মাইয়াতকে কবরের 10 দিনের কবরের আযাব আল্লাহ আমাকে মাফ করে দেন। সাহাবা বলল, হাত্তা হাহুনাইকা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতুল কোরআন। নবী গো কোন মাহফিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। তাইলে বলে এই মাহফিলের দাম আছে না নাই? আরো জোরে কোয়া লাগবে, আছে না নাই? আরো জোরে কোয়া লাগবে, আছে না নাই? আল্লাহর নবী বলেছে, দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ জানিয়া ওয়াল উখতা লিকানাল গীবাতা ফামাতাহু লিমা কানাল আরদা। আল্লাহর নবী বলেছে একটা জিনাখোর মানুষ, কি খোর মানুষ? জোরে কোয়া লাগবে, কি খোর মানুষ? আরো জোরে, কি খোর মানুষ? একজন মানুষ জিনাখোর, একজন মানুষ মার্ডারকারী, একজন মানুষ গীবতের গুনাহ করেছে, চুগলিখোরের গীবত করেছে, ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহফিলে যাব, নবীর মাহফিলে যায় উলামা যা বলবে, যা কিছু বলবে আমি তাই শুনবো। মদিনার নবী বলেছে ও যদিও জিনা করো নিয়ত করেছে, ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেছে ওর সমস্ত গুনাহ মাফ করে ওনাকে আল্লাহর জান্নাতে দাও। সারা পৃথিবীর ভিতরে এই মাহফিলের থেকে দামি মাহফিল আল্লাহর 18,000 মখলুকাতের ভিতরে আর কোন মাহফিল হইতে পারে না। 18,000 মখলুকাতের ভিতরে এই মাহফিলের থেকে বড় মাহফিল, ভালো মাহফিল, পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাইলে আমি বলবো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? জোরে কর নেব, কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীর ভিতরে। আর আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? জোরে বলো, কি কাম? আরো জোরে বলো, কি কাম? আরে কন্যা জোরে করে, কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলেন আপনি? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ, এর মতন সহজ কাম আর বিশ্বাস হয় না? বিশ্বাস নাই? আপনারা কি ভাবছেন মজাক করতেছি? 1000 ক্যামেরা লাগানো আছে, এর ভিতরে মজাক করবো না। এটা কি? এটা কি পানির বোতল হয় না? আপনি বাউ হাত দিয়ে পানি খান, আপনার আমি মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউড়ে দাউড়ে পানি খান। আচ্ছা বলেন, বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হবো না? নাই হবো? ধারায় থেকে পানি খাইলে? হ্যাঁ, কথা বলি। বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? দাঁড়ায় পানি খাইলে পাপ হবে?
হবে না, হবে না, হবে হবে যেরকম হবে। আপনি ইসলাম বুঝেন, ইসলাম কাকে বলে, ইসলাম কত সহজ এটা বুঝাইতে। বাম হাত দিয়ে পানি খাবেন, পাপ হবে না, পাপ হবে না। কোনো হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবেন, কোনো হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যে মাত্র পানিটা আপনি বাম হাত থেকে ডান হাতে নিলেন, বাম হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম, ইসলাম আমি তো বললাম ইসলাম এত সহজ। ইসলামকে বুঝেন, কেমনে বুঝাই? ও মুসলমান, বাম হাত থেকে ডান হাতে পানি নিছেন, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছেন, পানিটা নিয়ে বৈশা গেছেন, বসার লগার দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এইবার পানি নিছেন বাম হাত, ডান থেকে ডান হাতে পানিটা নিয়ে বসে গেছেন দুইটা। পানিটা খালি খুললেন, খুলে ট্যাবরা চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না, না পানিটা সাফা না গান্ডা। দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এবার পানিটাকে বিসমিল্লাহ পড়বেন, চারটে উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা তিন নিহাতে খাবেন, পাঁচটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে সাবায়ে সাবায়ে খাবেন, ছয়টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাবেন, সাতটা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে, পানির মাঝে 7টা সুন্নত, যারা 7টা সুন্নত আমল করবে তাদের আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। একে ইসলাম বলে, এর নাম ইসলাম। আপনি যদি খালি পান নামাজ রোজা হজ যাকাত কলেমা, এর নামই খালি ইসলাম না। তো কে কইছে আপনার? নামাজ রোজা হজ যাকাত কলেমা এটা তো করাই রাখবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি করে এটা ইসলাম না, তো আপনি সত্য কাজ করেও জান্নাতে যেতে পারেন। তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই, ইসলামকে তো বুঝার দরকার আছে। এটা কি, এটা কি কর, এটা তো কাটে কি কর, নখ কাটা কথা কই। আপনার টেনশন নিয়েছেন যে মুক্তি সাহেব ওয়াজ, আমি ওয়াজ করুন ইনশাল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবন করি। আপনার টেনশন নেই, বেফিকির হয়ে থাকে। ওয়াজ করবেন ইনশাল্লাহ, আরম্ভ তো করবেন। জীবনে খারাপ ওয়াজ কোনোদিনও করিনি। এটা কি নখ? কখন কাটে? যখন বড় হয়, যখন বড় হয়। আল্লাহর নবীর হাদিস শোনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না। ইয়াউমাল জুমা ক্বাবলুস সালাহ, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন, নবী গো, জুমার দিন নখ কাটলে কি হবে? আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, যারা জুমার দিন নখ কাটবে, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। কাম দেখে নখ তো কাটাই লাগে, কাটা লাগে না, খালি সিস্টেমে কাটে। 1 সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। এই 1 সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত নেই। আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আপনি বলবেন হুজুর খামসা সালাতাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি বলবেন ওয়াদ্দার খামসা সালাতাহা ওয়াদ্দার যাকাতাহা। আপনি কইবেন হুজুর যারা যাকাত দেয়, ও সামা শাহরাহা, যারা রোজা রাখে আপনি তাদের কইবেন। আপনি কইবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কইবেন হুজুর মুফতি মুহাদ্দিস মুফাসসির দরবেশ ফকির কুতুব আবদাল
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা, নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজি মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি মুহাদ্দিস মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছে, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা জাওজা সুম্মাল হুব্বি জাওজিয়া। সুবহানাল্লাহ। আরো চিল্লায় কর। আল্লাহর নবী বলেছে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলাম, আমি কয়েকটা মাসলা কয়ে আগে ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কথা বলি, হ্যাঁ বইয়ের কথা আছে না, করবেন না। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কি মানুষ? আপনাদের বউ নাই, বিবি নাই? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মোহাব্বতের উপরে মোহাব্বত করে, তাকে ভালো মানুষ বলা হয়। আর এটা লেখে রাখেন, আমি কি মুফতি ফতোয়ার হক আমার আছে না নাই? নাই, আমার ফতোয়াদের হক, আমার ফতোয়াদের হক আছে না নাই? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতোয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তাদের বাড়িতে জান্নাত আছে। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা কোয়া, কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে। যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা আমি কিন্তু বললাম। কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে, এটা হাত দেখো। তাইলে বুঝা গেল আমরা ইসলামকে বুঝার দরকার আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট। আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট, এই কথাটা একটু 2-4 মিনিটের ভিতরে বসে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত। কোন সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? কি উম্মত? তার প্রমাণ দেখান। সাহাবা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারিকুহুস সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী এইটা সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো। আমার নবী হাইসা দিছে, ও সাহাবা, 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 ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললে দেখেন, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা
একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোনো নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। তাইলে বলেন ওই নবীর কথা কবার দরকার আছে না? আরো চিল্লাই কোন আছে না? আপনাদেরকে একটা মেসাল দেয়, যেরকম আপনারা জানেন বাবরি মসজিদকে রাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে। এর উপরে কি আরো ফয়সালা আছে? নাই। কিয়ামতের দিন জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না নাই? যেটা কোয়া লাগবে, ফাইনাল হয়েছে না নাই? আজকে বুঝেন 5 মিনিটের ভিতরে আপনার ইমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে। এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা, এরা কারা? এরা কে? সাহাবা ফেরেশতা কই, আল্লাহ আপনি জানেন না এরা কে? আল্লাহ জানে, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতা কই, আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কয়, কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইয়াহইয়া নবীর আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ। আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা বলো আমার নবীর মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা কয়, আল্লাহ আপনি কোন নবীর উম্মতকে এক্সট্রা জিজ্ঞাসা করলেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা এক্সট্রা জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয়, ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয়, আল্লাহ কেমনে মিথ্যা কথা কব? আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মূসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা রে, সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর। ফেরেশতা কয়, আল্লাহ রুল বেলেগ হয়ে গেল। ফেরেশতা কয়, আল্লাহ রুল বেলেগ হয়ে গেল। আল্লাহ কয়, না আমি যা বলছি তুই তা কর। ফেরেশতা বললে, আল্লাহ বেলেগ করিয়া দিলাম, এখন কি করব? আমার আল্লাহ বলে, ইয়াতরা আলাল ফিল জান্নাহ, এ ফেরেশতা তো জান্নাতে যা। ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে জান্নাতের একটা কম্পিউটারের মেশিন। কিসের মেশিন? জোরে কোয়ালাবে, কিসের মেশিন? কম্পিউটারের মেশিন আনছে। ফেরেশতা আল্লাহ খিতা করতাম, এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান, মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? জোরে কোয়ালাবে, করে না নাই? আহারে, আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা এরকম করে দেখে, আল্লাহ এটা কি? এইটা দিয়ে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তুই একটা কাম কর। ফেরেশতা কয়, আল্লাহ কি কাম করব? ওয়ার রাসুহু রিজলাইনি আলাইহি তামিহি মান কানা আলাইহি লাহমা ওয়ার রাসিহি লিকানা হুব্বে মুহাম্মদ মান তাফাররাহু আলাইহি ফিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া, ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। ওয়াল্লাহমে যদি কোনো একটা মাংসর টুকরার ভিতরে ওয়াদামে আও
রাতির কোন একটা রক্তের ফুটার মাঝে কোন একটা পশমের ঘুরে নবী মুস্তাফার ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম মাফ করে দিলাম। তাইলে বলে আমরা যে নবী নবী করি আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে নবীর জন্য আমরা পাগল। বলেন বলেন নবী নবী করার দরকার আছে না? শোন, আমরা কসম খেয়েছি দরং জেলায়, আপনাদের এই জায়গার কথা কইতে পারবো না। আমরা দরং জেলা, শোনিতপুর জেলা, নওগাঁও জেলা, মুড়িগাঁও জেলা, ধুবড়ী জেলা, গোয়ালপাড়া জেলা, বরপাটা জেলা, কামরূপ জেলার ভিতরে আমরা আলেমেরা কসম খেয়েছি, আল্লাহর জাতের ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম। এই আসামের ভিতরে চাহে পলিটিক্যাল লিডার নবীর জন্য মাত মাতবে না এই কথা আমরা জানি না। আসামের পাবলিক নবীর জন্য মাত মাতবে না আমরা জানি না। আল্লাহর জাতের কসম, আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না। আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা, আমরা কারো বিরুদ্ধে যাই না। আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই কারো বিরুদ্ধে যাব, কারো ভগবানকে টার্গেট করব, কোনো জামাতকে টার্গেট করব। কিন্তু আমরা অনেকে সহ্য করেছি। তোমরা আমাদের এনআরসিকে অপমান করেছো, এনআরসিতে নাম দাও নাই, আমরা কিচ্ছু বলি নাই। ডিভোটার করেছো, আমরা কিচ্ছু বলি নাই। মাটির পাট্টা কেড়ে নিয়েছো, আমরা কিচ্ছু বলি নাই। 83 গন্ডগোলে মুসলমানকে মেরেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মা বাবাকে বলৎকার করা হয়েছে, কিচ্ছু বলি নাই। আমাদের ইসলামকে বহুত ধরনের অপমান করা হয়েছে, আমরা কিচ্ছু করি নাই। সব আমরা সহ্য করে নিয়েছি। কিন্তু আল্লাহর জাতের কসম, মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে না জীবন দেবার পর। কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আলিমের সম্মুখে বললাম, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা নিয়ে যাইতে পারবে না, যাকাত নিয়ে যাইতে পারবে না, আলিমে নিয়ে যাইতে পারবেন না, বুখারী নিয়ে যাইতে পারবে না, হজ নিয়ে যাইতে পারবেন না, আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম, কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন দুইটা বস্তুর দরকার কয়টা? একটা হয়েছে আল্লাহর দয়া, আরেকটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা বস্তু নিয়ে আপনি কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন। তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই, আরো জোরে কোন বলবো না নাই, আরো জোরে কোন আমরা কথা বলবো না নাই। কারণ আমরা কারো বিরুদ্ধে যাই না। আপনারা জানেন না আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয়, যে মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি দেশদ্রোহী, মকিবর মুফতি হিন্দু বিরোধী, মকিবর মুফতি সংবিধান বিরোধী, মকিবর মুফতি সনাতন ধর্ম বিরোধী। আল্লাহর জাতের কসম, আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে, না হিন্দু বিরুদ্ধে, না সংবিধান বিরুদ্ধে, না সরকার বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে না। আমার বিরোধ একটাই হয়েছে, তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না? তুমি বললে তো ভাই আমরা বলবো, তোমরা না বললে আমরা বলবো না। আমরা আলেম, আসামের আলেম, আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম কোনো হিন্দু ধর্মকে কোনো দিন কেউ টার্গেট করে না। কারো বাপের হিম্মত নাই কেউ দেখায় দিতে পারবে। আমরা কাউকে টার্গেট করি না। কিন্তু তোমরা বারবার যদি নবীকে অ্যাটাক করা হয়, আমরা কিছু বলার দরকার আছে না? আছে না ভাই? আপনি চিন্তা করেন, আমাদের ওই জায়গায় মাহল, আমার বয়স মাত্র 36 বছর। কত?
কথা বলে কত আমার আপনাদের এমএলএ জানে ভালো মতো সাজুদা জানে আমার বয়স 36 বছর আমার উপরে ক্যাশ হলো 35 আমি কিছুদিন আগে জেলে আসলাম আপনারা জানেন কিছুদিন আগে আমি জেলে আসলাম কেসের ধারা শুনবেন রেপ কেস মার্ডার কেস কিডন্যাপ কেস ট্যাক্স চুরি করা কেস লাস্ট যেটা আমার উপরে কেস দিচ্ছে ওইটা হলো মুরগি চোরা কেস আমি ওয়াল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট হ্যাঁ অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক সেন্ট্রাল প্রেসিডেন্ট আপনি চিন্তা করবেন বছরে প্রায় 7,000 সভা আসে ডেলি প্রোগ্রাম মিটিং থাকে কত কিছু থাকে এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করবো এটা আপনি চিন্তা করেন মুরগি চুরি রেখে আমাকে আজকে 3 মাস আগে জেলে দিছে রেপ কেসে 376 রেপ কেস মার্ডার কেস কিডন্যাপ কেস ট্যাক্স চুরি করেছে দরঙের এসপি খুব খুশি যে মকিবুল থেকে ভরানো হলো এ 5 বছরের মন আর বাড়াইতে পারবে না আচ্ছা বলেন পৃথিবীর মানুষ যা না পারে তা পারে কে আরেকজন করেন পারে কে আমার দরঙের আলেম কান্দা কাটা বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ ওরা দেখতে যায় তাও কান্দে কিন্তু আমি যতদিন জেলে ছিলাম মানুষের ওজন কমে আমি 85 কেজি নিয়ে গেছি 89 কেজি হয়ে পারে আমার জেলে যায় কমে ওরা চিন্তা করে যে পেপারে পত্রিকা আসছে আপনি 5 বছর আগে বাড়াইতে পারবেন না আপনার এনএসকে লাগাবো আমি বললাম যা হইব দেখা যাওয়া লাগে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি আল্লাহ আল্লাহ তুমি কোরআনে বলেছেন মানুষ যেই জায়গায় থাকে আমি আল্লাহ সেই জায়গায় থাকি আল্লাহ ওয়ালা রাত্তিবুল ফাতা লিকানা মুহাম্মদ আনতারদাহু সাবি লিকানা আলাইহিল মাউতা আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাতা দান করো আর যদি আমি গুনাহগার হয়ে থাকি এই গুনাহগার হালতে আল্লাহ তোমাকে মরণ দিও আমি আল্লাহর কাছে চাইছি কার কাছে কথা বলে কার কাছে 14 দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে জজের ওখানে হাজির করবে যখন জজের ওখানে হাজির করেছে জজটা ছিল মেয়ে মানুষ আল্লাহ পাক কি জানি ইশারা দিয়েছে জজ আমার দিকে চায় রয়েছে আমার মনে কর জজ দেখে করতেছে এই মুফতি মানুষটা মুরগি চুরি করবে না এই হাল্লা করে করছে কি হয়েছে এনি প্রবলেম কিছু হয়েছে খামোশ থাকে 14 দিনের দিন যখন ম্যাজিস্ট্রেট ডাকছে আমি গেছি ও চায় রয়েছে আমার দিকে আমার মনে করে আল্লাহ ওরা ধরছে কারণ ম্যাজিস্ট্রেট আল্লাহ হয় না ম্যাজিস্ট্রেট আল্লাহ কে ম্যাজিস্ট্রেট আল্লাহ উনি হয় না নাই উনি বলে আমার মনে করছে ম্যাজিস্ট্রেট ভালো মতন দেখে এই মানুষটা কোনো রেপ করতে পারে মার্ডার করতে পারে কি যে লেখলো একটু পরে খবর পাইলাম 14 দিনে আমার বেল হয়ে গেল ইনশাআল্লাহ কতদিনে তাইলে বলেন আপনি যদি ইসলামের কাজ করেন আপনাকে মদত করবে কে আলোচনা করেন মদত করবে কে তাইলে বলে এদের সরকারের দিকে আমরা ভয় করি আরো জোরে করেন ভয় করি এদের সরকার দিকে আমরা ভয় করি এদের পুলিশ দিকে আমরা ভয় করি এটা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকার আমাদের মুসলমানকে 2026-এর আগে মিটাই দেওয়া হবে কোরআন জ্বলায় দেওয়া হবে ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে এটা কি সম্ভব হইতে পারে আলোচনা করতে পারে 24-26-এর আগে ইসলাম শেষ করে দেব আপনারা বলেন ইসলামের একটা প্রশংসা করতে পারবে কথা কই না ইসলামের একটা প্রশংসা করতে পারবে আরে শোনো তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার তোমাদের বাপের বাপ তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউনকে আমরা হারাই দিচ্ছি হারাই নাই এরা আমাদেরকে আইসে শেষ করার জন্য আমি তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ আমরা হারাই দিচ্ছি আমরা খিলাড়ি কম নাকি কথা বলি আমরা খিলাড়ি কম আসো ময়দানে
আরে ফিরাউন মুসা নবীর উম্মত, তোমার ফিরাউন আবু নমরুদকে হারাই দিছে। মুসা নবীর উম্মত ফিরাউনকে হারাই দিছে। আর মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%। কত পার্সেন্ট? কথা কনে কত পার্সেন্ট? আরো জোরে কত পার্সেন্ট? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%, আর আমাগরে ভলিউম হয়েছে 1000%। তোমার বাপের বাপ 10%-এর সাথে পারে নাই, তোমরা আইছো 1000%-এর সাথে যুদ্ধ করতে। আচ্ছা বলেন, ওদের ধমকিতে আমরা ভয় দেখি? ওদের ধমকিতে আমরা ভয় খাই? হ্যাঁ জুড়ে কেন ভয় খাই না? তোমরা যতই ভয় দেখাও, আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত ইসলাম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত। ফিরাউন 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 এই ফিরাউন ফিরাউন নিজেকে কি দাবি করছিল বলেন তো? কথা বল, কি দাবি করেছিল? এই ওয়াজটা আপনি করে জন্য না, আপনারা খালি শুনবেন। যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছে। তাদেরকে? যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায়। ফিরাউন নিজেকে কি দাবি করছে? আল্লাহ। এই আমি যেভাবে চেয়ারে বসে ওয়াজ করতেছি, ফিরাউনের একটা চেয়ার আছিল, চেয়ারটার ওজন আছিল 16 কণ্ঠে। কত কত কত? আরো জোরে কত? 16 কণ্ঠে ওজন আছিল। হীরা দিয়ে বানাইছে, মানিক দিয়ে, ডায়মন্ড দিয়ে বানাইছে। এইভাবে ফিরাউন চেয়ারে পয়সা ওয়াজ করতেছে। সামনে আর কিছু শয়তান বান্দাও বসে আছে, অর্জুগুলো বান্দা, শয়তান বান্দা খুব ওয়াজ করতেছে। এরই মাঝে ফিরাউনের একটা পালক মেয়ে আছে। পালক মেয়ে আপনারা কি করেন? পালিত মেয়ে। কি করেন আপনারা? পালিত। ফিরাউনের একটা পালিত মেয়ে আসছে। এবার ফিরাউন ওয়াজ করতেছে, পালিত মেয়ে আসছে, আইসা ডাক দিয়েছে, আব্বা। ফিরাউন ধরাই দিছে। কে রে? ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ডাক দিয়েছে, আব্বা। ফিরাউন ওয়াজ বন্ধ করে, হ্যাঁ ডানে চাই দেখে ওর পালিত মেয়ে। কিটা কও? কি কও? আব্বা 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 গো, আমি তোমার একটা প্রশ্ন করব, আব্বা বলো আপনি সত্য বলবেন না নাই? ফিরাউন কই, দেখ আমি আল্লাহ, আমি কোনো মিছা কথা বলি না। কিটা কথা কও? বলো না আব্বা, ফাইনালি বলেন আপনি সত্য কথা বলবেন না? হ্যাঁ 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 বালা, হ্যাঁ সত্য কথা বলবো, বল। ইয়া আবি আলাস্তু রাব্বুল আলা, আব্বা গো বলেন আপনি অরিজিনাল আল্লাহ হন না? মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করল, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুল আলা, আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না নাই? ফিরাউন কই, এটা কি কথা বল? বলে না বলেন। বলে বালা, হ্যাঁ 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 আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালিত মেয়ে চলে গেছে। খানিক পরে আবার আইসে, কানতে কানতে আসছে, আব্বা আব্বা আব্বা। বলে আবার কেন আসলে? আব্বা তুমি মিছা কথা কইছ, আব্বা তুমি আমারে ধোকা দিছ, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছ, আব্বা তুমি আমারে মিছা কথা কইছ। বলে কি মিছা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা? বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না। ফিরাউন বললো তোরে কে কি বলছে? ফিরাউন বলে আব্বা আমার বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝেন? কাজের লোক, মহিলা, কাজের মাসি। বাপরে বাপ। ফিরাউনের দিকে কে বলছে? ফিরাউনের পালিত মেয়ে বলে আব্বা আমার পালিত মাসি বলছে। আখবানি মাস্তা, কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? জোরে মুখস্থ করুন, মাস তা মাস। ফিরাউনের মাইয়া বলে আব্বা গো আখবারনি মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাহ জি রাব্বুল আনা, আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। আরো জোরে কর আব্বা।
তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ। এখন আমার ঘরে কামের মেয়েটা যে বললো আঙ্গুরও বলে একটা আল্লাহ আছে, হ্যাঁ মিশা কথা কইলা কে? আরো কি বলেছে? আরো কইছে আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলো আমাকে বানাইছে। আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে 1 নম্বর, আব্বা তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে 1 নম্বর, আপনি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ, কামের মেয়ের এত বড় সাহস! আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক ডাক কামলিকে, কামলিকে ডাক। ফিরআউনের পিছনে সিকিউরিটি 12,000, কয় হাজার? জোরে কর নাকবো, আরো জোরে। 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ড্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে। কামের মেয়ে 1 লাখ। কয় লাখ? একজন কামের মহিলা। এবার ফিরআউন ডাইকা বলছে, বল কোন আল্লাহর কথা কইছ? আমি তো আল্লাহ, আমার বেটির কাছে, মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছ? আইয়ু রাব্বি আখবারনি, कौन से अल्लाह के बारे में तूने बताया? बोल आयु रब्बी अखबरनी, कौन अल्लाह का কথা বলছস? বল। এই 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 ফিরাও, এই কামলি, এই তোর কি ভয় লাগে না? ভয় 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 লাগে না? ভয় লাগে না? ফিরাউনে কয়ার পিছনে দেখায় দেয়। পিছনে সিকিউরিটি কত? কত? কামের মহিলা কয়জন? ফিরাউন কয়, এই কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ। কোন আল্লাহর কথা কইছস আমার মেয়ের? এবার কামের মেয়ে কয়, এই 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 ফিরাউন, এই 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 কোন আল্লাহর কথা কইছস? কইমু কইমু। বলো ক। বলে আল্লাযী রাব্বুনা লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম মালিকুল কুদ্দুসুল খালিকুল বাদিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুকিতুল জালিলুল কাদরুল খালিকুল গফফারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফির। সুবহানাল্লাহ। কর غفار الرحيم الذي ربي وربك الذي ربي وربك الذي ربي وربك الذي رب العالمين عالمين عالم। কামের মেয়ে বলছে, ফিরাউন, ফিরাউন শোন, কোন আল্লাহর কথা বলছে জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালিক, যিনি গফফার, যিনি গফুর। যে আল্লাহ আমাকে বানাইছে, ত্বক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? কত? আর এই শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, কই আমি ইসলাম ধ্বংস করছি। বললাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পশম লড়াইতে পারে না। তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা আইসস আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরাউনের টেমা গরম হয়ে গেছে। টেমা, টেমা বুঝুননি? কিতা সারে ফল মাথা মাথা। ফিরাউনের টেমা গরম হয়েছে। 12,000 সৈনিককে বলছে, খিতা করো, কড়াই আনো, কড়াই 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 বুঝেন? কড়াই কড়াই ধান সিদ্ধ করে বড় বড়, এই কড়াই আনো, কড়াই। 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত বড়। সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরায় দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন যখন গট 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 করে জ্বলে, এবার গরম তেল বলক পারতেছে। বলক বুঝেননি? গরম তেল বলক আগুনের মতন হয়ে গেছে। এই যে কামলি ছিল মাস্তা, মাস্তা, এই মাস্টার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসের? কত মাসের?
ফিরাউন চাই থাপ মারে বাচ্চা কিনছে, থাপ মারে বাচ্চা কিনছে। নেওয়ার পর পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। ফিরাউন বলে মাস্টার আই কামলে এখনো আমারে আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। এই কামলি এখন আমার আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে কয় ফিরাউন এইটা তো একটা বাচ্চা একটা বুঝেন নাই তার জন্য সুবাহ। ফিরাউন কয় কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই তুই আমার আল্লাহ কয়। কামলি কয় ফিরাউন এটা তো একটা বাচ্চা ফিরাউন কারে ধমক দেশ কারে এটা তো একটা বাচ্চা। ফিরাউন শোন আমার যদি 1000 বাচ্চাও থাকতো প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরে মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম চিন্তা করি। আমাদের মাথা ফাগলা হয়েছে হ্যাঁ ফাগলা হয়েছে হ্যাঁ আমরা বলে কইমু জয় শ্রীরাম ভারত মাতা কি যায় চিন্তা করি। এই আমাদের 10 বার মারে হেলে 10 বার দিন থাকলো তারপরেও তোর ভারত মাতা জয় করতাম না, তোর জয় শ্রীরাম কি একটা ব্যাপার চিন্তা করি। এখন মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলেন জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনার দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইল ক জয় শ্রীরাম। আরে ধর্ম তোর ভগবান তোর জল শরীর তুই গো আমি কই মুখে হ্যাঁ তুই যদি না পাস তুই কামলা নেই 50টা কামলা নেই 20টা অফিসত বসা 20টা বাড়িতে বসা 20টা গাড়ির সাথে রাখ সারাদিনই কো জয় শ্রীরাম সারাদিনে কই আমরা কই মুখে আমরা কই 1.5 লাখ দরমাতে 1.5 লাখ টাকা মাস লাগে কয় লাখ 1.5 লাখ টাকা দরমাতে। আচ্ছা এখন ব্রেনটা দেখেন চিন্তা করেন এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম আবার বলে যারা গরু খায় তাদের মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র তার না পাক। এই আমরা তো গরু খাই আবার আমাদের মুখ দিয়ে শুনতে চান জয় শ্রীরাম তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না বাড়াইতো না নাই? আরে সীতা গো বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো তখন ভগবান তো না পাবো ওর গরুর গন্ধ তো সব বাড়াইব মুখ দিয়ে ফোর্স করে চিন্তা করেন আমরা জয় শ্রীরাম কর আর আমরা কই মুখে তুই ক না বাস কামলা নে আরো কিছু কর আমরা কই মুখে পাগল ধর্ম না চিন্তা করেন নিজের ধর্ম কথা মানুষের কথা হ্যাঁ ও বুঝে না কি ফিরাম আমার আল্লাহ কো আল্লাহ নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই কামলিয়ে গো ফিরাউন ইনতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া ফান্তারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। কামলিয়ে গো ফিরাউন তুই টাইম লস করতেছ তোর যা করার তুই কর এই কথা বলা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়িয়ে হাজার হলো তোর মা বুঝেন নাই? মা দেখতেছে মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে জিব্বা গলে গলে পড়তেছে দাঁত গলে গলে পড়তেছে কলিজা গলে গলে পড়তেছে ফেফড়া গলে গলে পড়তেছে হাড্ডি গলে গলে পড়তেছে হাজার হলো তো মা চোখের পানি বার হয়েছে যখন মার চোখের পানি বাইর হয়েছে গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা আওয়াজ দিছে মা 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 ও মা ও মা ও মা 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 ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় হায় হায়
হায় কেমনে বুঝাই তো বুঝাই কেমনে বলি কেমনে ভাষা নাই গরম তেল থেকে বাচ্চা দিচ্ছে মা ইয়া উম্মি ও মা ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাইও না ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাইও না ওয়ালা তাহজানি মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো ওয়া ইন্নাকা আলাল হাক্কি মা তুমি হকের উপরে ছিলা সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব আল্লাহর জান্নাতে এই আমাদেরকে যারা কষ্ট দাও শোনো আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আর আমার আল্লাহ বলেছে জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে যাও ये वो कौम है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे যত দুঃখ দেওয়ার চেষ্টা তোমরা করবা নিজে অতই দুঃখ পাবা এই কথাটা মনে এত সহজ না আমরা ওই দলের মানুষ না যে মিটগায়ে মিলতে हैं मिट जाएंगे तेरा ना मिटा है ना मिटेगा चर्चा मोहम्मदुर रसूलुल्लाह अरे আমরা মিটনেওয়ালার ভিতরে আমরা নবীর আশিক নবীর পাগল নবীর দিওয়ানা আমরা নবীর নাম কইতে নবীর নাম বলতে আমাদের জীবন দিতে চাই আপনারা দিতে চান না নাই হাই বলবো কেমনে যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকায় দিতাম তো নবীর মোহাব্বত করবেন কেন রাসূলের ভালোবাসবেন কেন কি কারণে রসুলকে ভালোবাসবেন হায় আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করে আল্লাহর জাতির ইজ্জতের কসম আপনি 10 মিনিটের টাইম মাত্র আমাকে 10 মিনিট টাইম দিবেন ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই 10 মিনিট যদি আপনি ভালো মতন শোনেন আল্লাহর জাতের কসম আপনার ঈমান পরিবর্তন হবে আপনার ঈমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না ওয়াদা করলাম 10 মিনিট ধ্যান দিবেন তো আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই হায় কিয়ামতের ময়দান কিসের ময়দান বিশেষ করে যারা আলেম আছে ওলামারা শোনার দরকার কিসের ময়দান জোরে কলম কিসের ময়দান কিয়ামতের ময়দান আল্লাহ কিয়ামত আরম্ভ করবে কি করবে আল্লাহ কি করবে এই জোরে মনে থাকে আল্লাহ কি করবে কিয়ামতের ময়দান আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে কি করবে কথা বলেন কি করবে আরম্ভ করবে কেউ নাই দুইজন কয়জন আরো জোরে কয়জন আল্লাহ আর জিবরাইল তৃতীয় কেউ নাই চতুর্থ কেউ নাই আল্লাহ বলেন জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব জিবরাইল বলে আল্লাহ আপনি যদি কিয়ামত আরম্ভ করবেন আল্লাহ আমি আদম নবীকে ডাকি মুসা নবীকে ডাকি ঈসা নবীকে ডাকি সব নবীকে ডাক দে আল্লাহ বলে জিবরাইল কোন নবীকে ডাকবে না ইল্লা মুহাম্মদ জিবরাইল কোন নবীকে ডাকবা না একজন নবীকে ডাকা আনো কয়জন নবীকে যার নাম মুহাম্মাদুর হায় এখন জিবরাইল যাবে আমার নবীকে রওজাতে ডাকতে ও নবী জিবরাইল গেছে নবীকে ডাকতে ও নবী ও রাসূল ও হাবিব উঠেন আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ হবে ও নবী ও রাসূল ও হাবিব ও আল্লাহর বন্ধু উঠে আল্লাহ ডাকে আমার নবী উঠতে পারবে না বেহুশ হয়ে যাবে কানতে নবী উঠবে নবী কি করবে সেরকম কি করবে এখন শুনেন নবী উঠবে কেমনে উঠবে উঠতে কি নবী উঠবে কি হবে ওয়া বকি
বললেন না নবী কি বলবে ويبقي ويقول يا جبرائيل أين أمتي أين أمتي أين أمتي أين أمتي أين হাই 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 বুঝাই তো বুঝাই কেমনে নবী উড়বে কি করবে ওয়াইয়াবকি নবী কাঁদবে আপনি কইবেন হুজুর নবী কাঁদবে এরকম ইমোশনাল হয়ে বলেন হ্যাঁ 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 বুখারী মুসলিমের হাদিস আছে সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে নবী কাঁদবে কি করবে ওয়াইয়াবকি নবী কাঁদবে ওয়ায়াকুল আর বলবে ইয়া জিবরাইল ও জিবরাইল বল আইনা উম্মতি জিবরাইল বল আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত আসরিত আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা জিবরাইল বল 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 জিবরাইল বল আমার মা আমেনা কোথায় নবী বলবে না নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা আইনা আয়েশা জিবরাইল বল আমার বিবি আয়েশা কোথায় খাদিজা কোথায় নবী একবারও বলবে না নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা ফাতিমা আমার ফাতিমা কোথায় নবী একবারও বলবে না ফাতিমা তো দূরের কথা নবী মক্কার কথাও বলবে না মদিনার কথাও বলবে না সুবহানাল্লাহ বল নবী মক্কার বাবার কথা বলবে না মায়ের কথা বলবে না বেটির কথা বলবে না হাসানের কথা বলবে না হুসাইনের কথা বলবে না এমনকি নবী মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় ভাই পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কই সবচেয়ে মজার ব্যাপার আমি আলেমের কাছে অনুরোধ করব যে আলেমের একটা সুবহানাল্লাহ বলবেন আমার কথা শোনার পর হাদিসে কুদসি আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে নূরের চেয়ার জুড়ে চিল্লায় কর এখন প্রশ্ন হলো নবীর জন্য নূরের চেয়ার কেন থাকবে নূরের চেয়ারই কেন কিয়ামতের ময়দানে কোন নবীর জন্য কোন চেয়ার থাকবে একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তাফার কারণে কিয়ামতে আল্লাহ দেখায় দিবে পৃথিবীর মানুষকে দেখ আমার নবীকে কোন চেয়ারে বসেছে কিয়ামতে আল্লাহ দেখাবে হায় 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 জিবরাইল হাত ধরবে হুজুর হাত ধরবে এটা হাত নবীর হাত জিবরাইল হাত ধরবে ও নবী ও রাসূল ও নবী ও রাসূল ও নবী ও রাসূল এই চেয়ারে বসেন 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 ও নবী ও নবী বসেন 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 বারবার যখন জিবরাইল বসতে কব আমার নবী জিবরাইলকে ধমক দিবে ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদু উম্মাতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ মান তারাদ্দা হয় নাই সুবহানাল্লাহ জুরে হায় 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 নবী বলবে তো বলবে কি আল্লাহর নবী বলবে জিবরাইল ও জিবরাইল 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 ও জিবরাইল ও জিবরাইল তুমি চেয়ারে বসতে কও এ জিবরাইল শোন জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিবরাইল শোনো যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না
তখন নবী বলল জিবরাইল, ও জিবরাইল কি তা হো এই চেয়ারে বসতে হো? হ্যাঁ জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের আল্লাহর ইজ্জতের কসম, আমি নবী আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। মজার ব্যাপার তো তখন হবে, আমার নবী কানতে 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 3 বার বেহুশ হবে। কতবার? কতবার? আরো জোরে কতবার? যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হন, আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না। নবীর চোখের পানি দেখে, নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজের নবীর কাছে যাবে। আল্লাহ আল্লাহ নিজের নবীর কাছে যাবে। এই খালি যাবে তো যাবে না, খালি যাবে তো যাবে না, যাবে তো যাবে না, আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। নবী তো আল্লাহ তো যাবে, যাওয়ার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না। কি ডাক দিবে? আল্লাহ যাবে, যায় বলবো ইয়া হাবিবি। কোন সুবহানাল্লাহ? কি বলবে? ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও ও মেহবুব, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও পার্টনার, ও পার্টনার। বলেন 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 বলেন, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ও পার্টনার, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ? ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দুস্থ, ও মেহবুব, বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? হায় হায় হায়, আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কবুল, তুমি বলো কি শর্ত? আস্তে করে মায়া করে আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতকে মাফ করে দাও। পয়েন্ট হইল, আল্লাহ আবার জিজ্ঞাসা করবো, নবী বাস বাস খালি তোমার উম্মত? নবী কয় আল্লাহ, হ্যাঁ। আল্লাহ কই নবী তাকে হয়েছে না, নবী মায়ের কথা তো কই না। আল্লাহ আবার জিজ্ঞাসা করো, ও নবী আরো কিছু, আরো কিছু? আল্লাহ নবী বললাম না। নবী কই যে মদিনা নবী এত ভালো হইল, মদিনার কারো কথা তো নবী কয় না। আবার আল্লাহ জিজ্ঞেস, ও নবী, ও নবী, ও রাসূল, মনে করে দেখো আরো কিছু, আরো আরো কিছু লাগে, আরো? আল্লাহ নবী বললাম লাগে না। আল্লাহ কই কি হইল? আবু বকরের কথা কই না, ওমরের কথা কই না, উসমানের কথা কই না, কারো কথাই কই না। আবার আল্লাহ জিজ্ঞেস, নবী চিন্তা করো আরো কিছু? নবী কই লা ইল্লা উম্মতি। আল্লাহ কিচ্ছু লাগে না, খালি উম্মত। আল্লাহ কয়, নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। আসমানে কর, শব্দ বুঝেন নাই, শব্দ। হায় হায় হায়, ভাষা 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 বুঝেন,
আল্লাহ কই নবী তুই যদি তোমার উম্মতের জন্য এত পাগল, মায়ের কথা কও না, বাবার কথা কও না, তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন দাও। নবী গো, নবী গো, নবী গো, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। আরে চিল্লায় চিল্লান। এ শোনো, যার নবীর উপরে কথা বলতে চাও শোনো, কিয়ামত এক ভাগ ছিল একমাত্র আমার নবীকে উম্মতকে মাফ করার জন্য আল্লাহ পাক কিয়ামতকে দুই ভাগ করেছে, দুই ভাগ, দুই ভাগ, দুই ভাগ। কয় ভাগ? জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? দুই ভাগ করেছে। এসে যদি কালো দিবে আমরা কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা স্পষ্ট হিসাবে ভারতে বলতে পারবো, কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করতে। পারবে 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 পারবে, যেরকম পারবে। যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয় আমরা করতে পারি না। কথা বলি আমরা করতে পারি না। আমরা তো তোর 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। হ্যাঁ, 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। আমরা পারি না, আমরা বলি না। আমরা কি করি না? আমরা বলি না ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভারত ভাগ্য বিধাতা ঈশ্বর প্রভুয়ে পরধা, জয় সব প্রণামা ও ভগবান परमाता। कल की दोषा ये संबद नम पर धा, अरे ये संबद नम पर धा, सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत प्रमधर मानामा। ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আমরা বলি, আমরা তো বলি না। দেখ, যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না। যেইভাবে তোদের রামায়ণ, গীতায়, ঋগ্বেদ, যজুর্বেদে লেখা আছে নাতিষ্টায় প্রতিমা আস্তি, দুঃসায় পরমাতায় ভগবানম নামা, নাতিশ প্রতিমা আস্তি, ভক্ত ভগবানম নামা, ঈশ্বরের পর ভয়ে নামা, নাতিশ প্রতিমা আস্তি। কোরআনে আছে মূর্তি হারাম, হাদিসে আছে মূর্তি হারাম, বেদে আছে নাতিশ প্রতিমা আস্তি। মূর্তি পূজা চলবো না। ভগবানম নামায় পরমাতা, নাতিশ প্রতিমা আস্তি। কোনো ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না। ঈশ্বরের পর ভয়ে বিশ্বনামা। পৃথিবীর কোন মানুষের নাতিশ প্রতিমা আস্তি, মূর্তি পূজা করা চলবে না। এই কথা তোদের কিতাবে আছে, উত্তর চান না। আমরা কই, আমরা মানে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন। তোদের কিতাবে এই কথাও লেখা আছে, একম ব্রহ্মম নামায় পরমাতা, দুঃশতম নামায় প্রভু। এক আল্লাহ, এক ঈশ্বর, দ্বিতীয় কোনো ভগবান নাই। তিঃশতম নামায় পরমাতায় ভগবানম নামা। পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন? আরো জোরে কয়জন? এখন কথায় কথায় দেখবে, কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি, তোদের বাপের আসাম নাকি। কয় না, কয় না? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গুরে বাপের নয়, আঙ্গুরে আব্বার। কার কার কথা বলবেন? কার? পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, হ্যাঁ, পৃথিবীর ভিতরে প্রথম নবীকে। আহারে কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন। ভক্তে ভগবানম ঈশ্বরে মনুষ্যবন, মানুষ প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু এ মনুষ্যমা। হিন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম। আচ্ছা, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আব্বা হয়। কি হয়? এখন কি হয়? তোদের কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে, আর আল্লাহ পাকে ভারতের জমিনে পাঠাইছে। তাহলে ভারত কার? আমরা আব্বারেন। তুই তোর কোন ভাবে? এখন তুই তোর কোন ভাবে? আমরা তো প্রমাণ দিলাম আমাদের
তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশ্মনী নাই। আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি, আগেও আজকাও করতেছি, এই সবার থেকে হাজারো হাজার মিডিয়া আইছে, আবার বলতেছি আসামের ডিজিপি জেপি সিং সাহেব আপনাকেও বলে, ও ডিজিপি জিপি সিং সাহেব আগেও বলেছি, আপনি এখনো বলি, আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন, এক রুমে বামুনেরা থাকবে, আরেক রুমে আমরা থাকবো। বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। আল্লাহর কসম, ওরা যদি আমাদের ধর্ম বুঝে, কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। কিসের আসাম হয়ে যাবে? জুলাই কিসের আসাম হয়ে যাবে? সোনার আসাম হয়ে যাবে। আমরা চাই না ঝগড়া, আমরা চাই না মারামারি, চাই না অন্য ধর্মের কথা, কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু সারমু সারমু। এরা বিশ্বাসই করে না। আমার বলে বিশ্বাস করস না, তোরা বিশ্বাস করো না, বদরের ময়দানের ইতিহাস পর, বুরুন্দি পর, তাও যদি না হয়, খয়বরের ময়দানে তাও যদি না পর, কারবালার ময়দানের ইতিহাস পর। আমরা তো প্রথমে যুদ্ধ করি না, কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি না। মনে রাখ, যুদ্ধ আমরা করি না, কিন্তু করলে কিন্তু আমরা ছাড়ি না। তবে যাই না হোক, আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে। হাল্লা করবেন না তো? হাল্লা করবেন না, এই জন্যই হাল্লা করবেন না, কারণ আমি বলতাম আরও কিছু, কিন্তু আমার যেহেতু সময় আছে, আমি 23টা আসতেছি, 24টা আসতেছি, 25-এ আসতেছি। আসলে আপনাদের এই জায়গার থেকে বছরে আমার মনে করে 500 সভা যায়, আমার সময় নেই। আপনারা জানেন আমার অনেক কেস মামলা, জানেন না আপনারা? আমার কেস মামলা, আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে, প্রত্যেক কোর্টে 30টা কেস চলে, আপনারা তো নিজেও জানেন কত ধরনের কত অসুবিধা হয়। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন, যার জন্য জেলে ওরা বেশি দিন রাখতে পারেনি আমাকে। তো আগামী তো ইনশাল্লাহ দোয়া করবে, আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না, ওটা তো আল্লাহ রিজিকের মালিক যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ার বরকত। আমার সাথে ছেলেরা MBBS হচ্ছে, 10টা MBBS ছেলে মাসে যতটুকু না কামায় তার থেকে আমার বেশি তেল খরচ করে। তো আল্লাহ আপনাদের দোয়ার বরকত দিচ্ছে। তো ক্যাশ মামলার জন্য আমি আসতে পারি না, আপনারা ওইটার জন্য বেজার হবেন না। বাই চান্স কিবা কারণে যদি কোনো প্রোগ্রামে আসতে না পারে, আপনারা বেজার হবেন না, কারণ আমার কেসের তারিখ থাকে, মিটিং থাকে, বুডে, আমি বুডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, এখন তো উপায় নাই, রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমার তো উপায় নাই। গতিকে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমার একটা আপত্তিটা হলো এটাই, আমি নাইমে যাবো, একটা মানুষ যদি আমারগুলো মুসাফা করবার যান, একটা মানুষ যদি এখন সেলফি উঠবার যান, তাইলে আমি মুসাফিরের খারাপ পাইম, ভালো পাইম, এটা আমি খারাপ পাইম। এই জন্যই খারাপ পাইম, আপনারা লাইন ধরা মানে প্রোগ্রামের মাহল খারাপ হবে। উনি যায় এই কথা বলবো না যে দরঙের কথা, উনি যায় বলবো আসামের কথা। তো আসামটা যেহেতু আমাদের, আসামে আমাদের না, কথা কই না, আমাকে ভালো পান, আমি ভালোবাসার দোহাই দিলাম আপনাকে। আমার বক্তব্য যত সুন্দর হিসেবে শুনছেন, তার থেকে 10,000 গুণ বেশি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভরপুর 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 ইনশাল্লাহ শুনবেন। শোনার পরে আমার মুসাফা ওনার সাথে করে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে যে মুসাফা করবেন, এই মুসাফা ইনশাল্লাহ ওনার সাথে করে যাবেন। এইখানি বলে আমি আমার বক্তব্য শেষ করি। তার মাঝেই আমরা নেটে দেখেছি, ফেসবুকে নেটে দেখেছি, আলাউদ্দিন ভাই অনেক জিহাদ করেছে আটশো দরবার নিয়ে। কিন্তু ওনাকে বলি যে আমরা ফিজিক্যালি তো কোনো সহায় করতে পারবো না, কিন্তু আসাম থেকে আমরা দোয়া করি ইনশাল্লাহ, যথেষ্ট দোয়া করি আসাম থেকে ইনশাল্লাহ। হকের কাম করে চলাই যান ইনশাল্লাহ, আমরা আপনাকে ফলো করি। আমরা বলে না, আসামের যত আলেম ওলামা আছে সব আপনাকে ফলো করি ইনশাল্লাহ। সবে আমরা আসাম থেকে দোয়া জানাই, আজকেও ভরপুর ইনশাল্লাহ দোয়া। আপনি এটা কোনো সময় মনে রাখবেন না যে আলেমকে এক জায়গার থেকে বাইর করে দিলে ওর ভাত মারা যায়, ইনশাল্লাহ যায় না। কারণ এই জন্যই যায় না, উজিনাল হেবরুল উলামা লিদাম শুহাদা ফরাজাহা আলাইহি তলাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাতি আশুহুর। আলেমের কোনোদিন কেউ কারোর করতে পারে না। আল্লাহর কসম, আলিমকে যতই ডাবাবেন আল্লাহ ততই উপরে করে দেবেন। কারণ ভারতের জমিনে, বিশ্বের জমিনে আল্লাহ পাক নবীর জন্য কিচ্ছু রেখে যায় নাই। আল্লাহ পাক নবীর জন্য রেখে গেছে একমাত্র আলেম। কি রাখছে? কি রেখে গেছে? কি আলেমকে, আলেমের সাথে চাই যুদ্ধ করবে, এটা তো মিশা কথা। যুদ্ধ পারবো নাকি? পারবো যুদ্ধ? আমার সাথে যুদ্ধ করে পারবো? আলেমের সাথে পারবো না ইনশাল্লাহ। এইখানে বলে আপনাদের সবার দোয়া নিয়ে আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য বিশ্বাস করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।